পরিবারকে রক্ষা করা সব পুরুষের ধর্ম। যেভাবেই হোক তাই তো করতে হবে, পুরুষকেই কর্ম। কর্ম ছাড়া মানসিক অশান্তি কেমন পুরুষ জানে। শেষ জীবনে এসেও পুরুষ মানসিক শান্তি খোঁজে। আপনাকে যে হিংসা করে, আপনাকে যে ঘৃণা করে, তার উপরে রাগ করবেন না, রাগ দেখাবেন না, কারণ সে এটাই প্রমাণ করে আপনি তার থেকে ভালো। আপনার চলাফেরা, খাওয়া দাওয়া তাকে ভীষণভাবে আকৃষ্ট করে। ওই যে কথায় আছে, চিল আকাশের অনেক উপরে উড়লেও তার চোখ নিচের দিকেই থাকে। ঘরে স্ত্রী থাকতে অন্য নারীর সাথে সম্পর্ক, ঘরের স্বামী থাকতে অন্য পুরুষের সাথে সম্পর্ক এবং ডিভোর্স কোনোটাই একজন পুরুষের জীবনে মানসিক শান্তি এনে দিতে পারে না। পরিবারকে ফাঁকি দিচ্ছেন, আপনি ফাঁকিতে পড়বেন, এটাই স্বাভাবিক। আপনি নিঃস্ব হবেন, সর্বশান্ত হবেন শুধুমাত্র সন্তানদের দীর্ঘ নিঃশ্বাসের কারণেই। শুধু এইটুকুই বলবো, যদি কেউ আপনাকে ভালোবাসে তবে তাকে শক্ত করে ধরে রাখবেন, যেন সে আপনাকে ছেড়ে কোথাও যেতে না পারে। চোখের জল তো তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পর যে প্রথমে কথা বলে সে কিন্তু নির্লজ্জ না, তার কাছে সম্পর্কের গুরুত্ব সব থেকে বেশি। যে বয়সই হোক সময় নষ্ট করবেন না, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। ভুল ক্যারিয়ার নির্বাচন করলে আর ভুল পথে চলে গেলে কখনোই আর সঠিক পথে ফিরে আসা সম্ভব হয় না, আর লক্ষ্যেও পৌঁছানো যায় না। 50 টাকা আয় করলে 10 টাকা রেখে দিতে হবে। আয়ের থেকে ব্যয় যেন কোনোভাবেই বেশি না হয়। শরীরের যত্ন নিতে হবে, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। তাকেই সঙ্গী হিসেবে বেছে নেবেন, তাকেই বন্ধু বানাবেন। যে মানুষটি আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে এবং যে ব্যক্তি দ্বারা আপনাকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কা নেই। সম্পর্কে থাকলে ভুল বোঝাবুঝি হবে, যতই ভুল বোঝাবুঝি হোক সেটা দুজনে মিলেই মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটিই দামি, ইগো নয়। বিষয়টি না বুঝলে পরে আফসোস করতে হয়। আমার ইগো অ্যাটিটিউড কোনোটাই নেই ভাই। তুমি আমাকে গুরুত্ব দিলে আমিও তোমাকে গুরুত্ব দিব। তুমি আমাকে সম্মান করলে আমি তোমাকে সম্মান করব। তুমি আমাকে ভালোবাসলে আমিও তোমাকে ভালোবাসবো। তুমি আমাকে না চিনলে আমিও তোমাকে চিনব না। একদম বাতিলের খাতায়। কি বুঝলে? সত্যিকার অর্থে যে মানুষটা আপনাকে ভালোবাসবে, যে মানুষটা আপনাকে ভালোবেসে যাবে, সে মানুষটা হাজারো মানুষের ভিড়ে কখনোই হারিয়ে যাবে না। ভালোবাসার মানুষটি আপনার কাছ থেকে যত দূরেই অবস্থান করুক না কেন, আপনার শূন্যতা আরও গভীরতা পায়। যারা সত্যিকারেই ভালোবাসে মন থেকে, তারাই কেবল এটা উপলব্ধি করতে পারে। স্বার্থের কারণে যারা ভালোবাসা দেখায়, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। আঘাত পেলেই মানুষ পরিবর্তন হয়, আঘাত পেলে নারীও পরিবর্তন হয়। আঘাত পেয়ে আমিও পরিবর্তন হলাম, কিন্তু অনেক দেরিতে। আপনি 10 জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ আপনার গোপন বিষয় লাখো মানুষের সামনেই ফাঁস করে দিবে। তাই সাবধান, আল্লাহ জুলুমকারীকে কখনোই পছন্দ করেন না। ধৈর্য ধরতে পারলে একদিন তাদের বিচারও করেন। চেনা মানুষের বিশ্বাসঘাতকতা অচেনা মানুষের শত্রুতার থেকেও ভয়ঙ্কর। চরিত্র আর ব্যবহারের যত্ন নিতে হয়। সুন্দর পোশাক আশাক, গাড়ি বাড়ি সম্পত্তি থাকলেই মানুষ তাকে মানুষ বলে না। চরিত্র ভালো না থাকলে এত কিছুতেও মানুষ হওয়া যায় না। জীবনে আবেগকে প্রাধান্য দিচ্ছেন? ফোকাস কি শুধু আবেগেই? একদমই না। তাহলে আপনি জীবনে ক্যারিয়ার গড়তে পারবেন না। আপনি যদি জীবনে কিছু করতে চান তবে আবেগে নয়, ক্যারিয়ারে ফোকাস করুন। মানুষ প্রচণ্ডভাবে আঘাত না পাওয়া পর্যন্ত নিজেকে পরিবর্তন করতে পারে না। প্রচণ্ড আঘাতের পর ভেঙে চুরে মানুষ নিজেকে পরিবর্তন করে নেয়।